আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা। আমি মোহাম্মদ ফিরোজউদ্দিন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, গত 3রা ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সারা বাংলাদেশের বঞ্চিত 20,000 অভুক্ত শিক্ষক পরিবারের প্রায় 4,000-এর অধিক বিদ্যালয়কে সুকৌশলে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে বৈষম্য করে আমাদেরকে বাদ দিয়ে রাখা হয়। তারই সাথে প্রায় সারা বাংলাদেশের 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার প্যান্ডামিক রাইটস থেকে বঞ্চিত হয়। তারা মিড ডে মিল, উপবৃত্তি সহ সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হয়। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে আমরা তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে বিভিন্নভাবে আন্দোলন, কর্মসূচি, মানববন্ধন, স্মারকলিপি সহ সকল প্রকার কার্যক্রম সম্পূর্ণ করেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নজরে আসতে পারিনি। আমরা বিশ্বাস করি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠন করেছে, আমরা তাদের কাছে বৈষম্য হবে না সেই বিশ্বাস নিয়ে আমরা গত জানুয়ারি মাস থেকে বিভিন্ন সময় আন্দোলন করে এসেছি। 3রা ফেব্রুয়ারিতে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের বিষয়ে মন্ত্রণালয়ে যে একটি চিঠি বা নির্দেশনা প্রেরণ করা হয় আমাদের বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণ করার জন্য, কিন্তু মন্ত্রণালয় সেখানে বেশ কিছুদিন তালবাহানা করার পরে আমাদের কাছে থেকে সদুত্তর না দিয়ে শেষ পর্যন্ত আমরা গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারি, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক করে বুঝতে পারি যে আমাদের বিদ্যালয়গুলোর বিষয়ে একটা মতামত তারা প্রেরণ করেছে। কিন্তু কি মতামত প্রেরণ করেছে এখন পর্যন্ত সেটা আমরা সুনিশ্চিত না হওয়ার কারণে আমরা আবারও এখানে অবস্থান নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের বিদ্যালয়গুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত প্রেরণ করছে এবং আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণে অন্তর্ভুক্ত না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমি আর একটা মেসেজ দিতে চাই, আগামীকাল দুপুরের মধ্যে অথবা দুপুরের পরে যে কোনো একটা সময় আমি সারা বাংলাদেশের 20,000 অভুক্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে 4,500 বিদ্যালয় প্রধান শিক্ষকের স্বহস্তে লিখিত আবেদন নিয়ে যমুনা অভিমুখে লং মার্চ করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।